নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন দেখে বুঝতেই পারছো যে মানি স্কোয়ারের বাইরে রয়েছি। আমার ঠিক পেছনেই মানি স্কোয়ার বিল্ডিং তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা দেখে বেরোলাম ফাতে সিনেমাটা, যেটা ডিরেক্ট করছে সোনু সুদ নিজে, এবং তিনি এই ছবির মধ্যে অভিনয় করেছেন। তার সাথে রয়েছে নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিব্যেন্দু ভট্টাচার্য সহ আরও অনেকে। তো কেমন হলো এই সিনেমাটা? তো ফাতে এই ছবির গল্পের সামান্য একটু তোমাদেরকে ধারণা দিই। এখানে দেখানো হচ্ছে যে ফতে সিং, যে ক্যারেক্টারের সঙ্গে প্লে করছে, যে একজন এক্স এজেন্ট ছিল। এবারে সে এখন তার সেই জব ছেড়ে সে অনেক দূরে, পাঞ্জাব দূরে একটা গ্রামে এসে বসবাস করছে। এবারে তার প্রতিবেশী একটি মেয়ে আর কি, সে একটা ঝামেলা জড়িয়ে যাচ্ছে, একটা ফেক লোন অ্যাপ, সেখানে নানা রকম লোচে জড়িয়ে যাচ্ছে। এবার সোনু সুদ নতুন মিশন পাচ্ছে, নতুন মিশনে বেরিয়ে পড়ছে, এবং কি হচ্ছে না হচ্ছে এই মেয়েটাকে সে মানে হেল্প করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে আর কি। এবারে এই যে ফেক লোন অ্যাপ, এই যে লোচাটা, এর হেড, এর মাস্টার হচ্ছে নাসিরুদ্দিন শাহ ক্যারেক্টারটা। তো এরপর কী হয় জানতে হলে তোমাকে সিনেমাটা দেখতে হবে নিকটবর্তী সিনেমা হলে এসে। এখানে সোনু সুদকে মানে ফাতে খেয়াল করছে জ্যাকলিনের ক্যারেক্টারটা, খুশি ক্যারেক্টারের নাম আর কি। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে সিনেমাটার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে যে এই সিনেমাটা তোমার জন্য তখনই ওয়ার্ক করবে বা ভালো লাগবে, দারুণ কিছু লাগবে, যদি তুমি সিনেমাটার মধ্যে ইমোশন খুঁজতে না যাও। যদি তুমি একজন হার্ডকোর অ্যাকশন লাভার হয়ে থাকো, তাহলে সিনেমাটা তোমার জন্য কিন্তু খুব দারুণভাবে ওয়ার্ক করবে। এবার ব্যাপার হচ্ছে যে আমি সিনেমাটার মধ্যে ইমোশন সেভাবে খুঁজতে আমি যাইনি, ঠিক আছে, কিন্তু সিনেমাটার মধ্যে কিছু এমন সমস্যা আছে যেটার জন্য মনে হচ্ছে যে এই সিনেমার মধ্যে কিছু এলিমেন্ট, কিছু প্রয়োজন ছিল সিনেমাটিক্যালি, যেটা সিনেমাটাকে আরও বেশি ইম্প্যাক্টফুল করতে পারতো। ফার্স্ট অফ অল বলবো যে এখানে কিন্তু অ্যাকশন বা গোর কিন্তু দারুণ রয়েছে, ঠিক আছে, দুর্দান্ত রয়েছে। মানে ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ওয়েল মেড। অ্যাকশন বলি, মানে সেটা যে শ্যুট করা হচ্ছে, ভায়োলেন্স, গোর, সেটা দেখতে জাস্ট মানে ব্যাপক লাগছে। ক্যামেরার কাজ বলি, বিজিএমের কাজ বলি, সেটা অবশ্যই ভালো। টেকনিক্যাল ছবিটা ভেরি ওয়েল মেড। দ্বিতীয়ত হচ্ছে এখানে ছবিটা সেকেন্ড হাফ আরও বেটার হয়ে যায়। সেখানে থ্রিল রয়েছে, টেনশন, সেটা ডিসেন্ট লেভেলে ওয়ার্ক করে আর কি, সেটা অবশ্যই বেশ ভালো। আর এছাড়া হচ্ছে ছবির মধ্যে সোনু সুদের পারফরমেন্স ভালো, নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ, তারাও তাদের জায়গায় ভালো। তারা যেরকম ক্যারেক্টারই পাক না, তাদের জায়গায় কিন্তু ভালো কাজ করেছে। জ্যাকলিন বাদ দিয়ে মোটামুটি সবার অফিস এখানে কিন্তু যথেষ্ট ভালো। দিব্যেন্দুবাবু ছোট্ট রোল, কিন্তু ভালোই আর কি। তো মোটামুটি ছবিটার মধ্যে এগুলোই পজিটিভ দিক ছিল। এবার সব নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক ছবিটার মধ্যে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই যে ফাতে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কেন এই মেয়েটাকে হেল্প করছে, তার সাথে আমরা কোনো ইমোশনাল বন্ডিং দেখি না। এবার আমি ডেফিনেটলি ইমোশনাল কানেকশন খুঁজতে আমি যাইনি, কিন্তু এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সিনেমার মধ্যে না এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিনেম্যাটিক এলিমেন্ট, ঠিক আছে, যেটা একটা সিনেমাকে ইম্প্যাক্টফুল বানায়। তো ফাতে ক্যারেক্টারটা কেন মেয়েটাকে হেল্প করছে, সেই মেয়েটার সাথে একটা বন্ডিং দেখাতে হতো, সেই মেয়েটার ক্যারেক্টারটাকে ভালো করে এস্টাবলিশ করতে হতো, সেটা করা হয়নি। প্লাস এখানে এই যে ফাতে কেন আবার সে ওই মিশনটাতে যাচ্ছে, তার কি মোটিভ রয়েছে, সেই মোটিভ দেখানো হয়নি। এবং অনেকে বলতে যে ক্যারেক্টারটা সে তার দেশকে ভালোবাসে, সে মানে দেশের জন্য এই মিশনটা নামছে, কিছু হতে পারে, ঠিক আছে, কিন্তু এগুলো সিনেমাটিক এলিমেন্ট যেটা সিনেমাটাকে অনেক বেশি ইম্প্যাক্টফুল করছে, সেটা কিন্তু এই সিনেমাটার মধ্যে একেবারেই কিন্তু হয়ে ওঠে না। যেখানে ক্যারেক্টার আমরা কিন্তু জুড়তে পারি না এই ফাতে ক্যারেক্টারের সাথে। প্লাস এখানে জ্যাকলিন ক্যারেক্টারটা, তার কি মোটিভ, কেন সে ফাতেকে হেল্প করছে, তার কোনো উদ্দেশ্য মানে তার কিছু মোটিভ এখানে খুঁজে পাওয়া যায় না। যে হঠাৎ ক্যারেক্টারটা চলে আসছে, তার সোনু সুদের সাথে মানে ফাতের সাথে এই ক্যারেক্টারের কোনো ইমোশনাল বন্ডিং হিসেবে গড়ে ওঠে না, উঠলে সেটা আমরা ফিল করতে পারি না। প্লাস এখানে ভিলেন নাসিরুদ্দিন শাহ ক্যারেক্টারটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার। এবার লাস্টে রিভিল হচ্ছে যে কেন সেরকম করছিল, বাট সেটা সত্যি বলতে সেটা মানে
ছবির একদম মানে এটা না কি বলে সত্যি কথা বলতে, এটা শুরু থেকে একটু করে স্টোরিতে মানে আনতে হতো আর কি, যে ভিলেন কিন্তু ওয়ান ভার্সের ভিলেন নয়, কিন্তু সেটা এখানে করা হয় না, যার ফলে যখন সেটা রিভিল হচ্ছে সেটা আমরা ফিল করতে পারছি না, এই সমস্যা হয়েছে। প্লাস এখানে আসছেন যে বিজয় রাজনের ক্যারেক্টার মানে অভিনেতাদের ব্রুটালি বলবো না, বাজেভাবে ওয়েস্ট করা হয়েছে। মানে কেন নাসিরুদ্দিন সাহেব ক্যারেক্টার করতে গেলেন, এরকম একটা কাঠবসি ফিলেন, কোনো মানে ইয়ে নেই আর কি। আর অ্যাকশনের কথা যদি বলি, দেখো সত্যি বলতে যারা আমরা আজকে জনিক দেখেছি, মার্কো দেখেছি, অ্যানিমেল দেখেছি, আমরা কিন্তু এই গোল্ড মেডেলের সাথে আমরা কিন্তু পরিচিত, ঠিক আছে, আমরা পরিচিত। কিন্তু যারা দেখেনি তাদের কাছে ব্যাপক লাগে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের কাছে অ্যাকশন নতুন কিছু লাগছে না, অ্যাকশন অবশ্যই হলো, টেকনিক্যালি সেটা ভেরি ওয়েল মেড, ঠিক আছে, সেরকম কিছু লাগছে না। তো এই সমস্যা জীবনের মধ্যে রয়ে গেছে আর কি। তো ওভারঅল বলবো যে ফতে ইটস আ ডিসেন্ট ফিল্ম, খারাপ ছবি বলবো না, ঠিক আছে, ঠিকঠাক একটা সিনেমা, কিন্তু অনেক সমস্যা রয়েছে ওই আর কি, মানে দেখা যায় দেখলাম ফরগেটে ভুলে গেলাম এরকম সিনেমা আর কি। আমি রেট করবো সিনেমাটাকে 6.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ ফতে সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি অবশ্যই এই সিনেমাটা দেখো। তারপর সোনু সুদকে পছন্দ করে অ্যাজ এ হিউম্যান বিং, সেই লকডাউনের সময় দারুণ কিছু কাজ করেছিল, তার ভূমিকা অনস্বীকার্য, কিন্তু তার জন্য একটা সিনেমাকে রিভিউর সঙ্গে সম্পর্ক তো কখনো যায় না। তো সেই জন্য সিনেমার রিভিউ আলাদা জিনিস, আর সোনু সুদের ব্যক্তি সব আলাদা জিনিস আর কি, দুটো আলাদা বিষয় আর কি, আলাদা টপিক আর কি। তো আরেকটা আমরা অনেস্ট রিভিউ করলাম এই সিনেমাটা, তোমরা যদি দেখো দেখবে প্ল্যান করছো, দেখতে পারো, ভালো লাগবে। জানিও কীরকম কমেন্টটা, যারা দেখেছো তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই শেয়ার করে, লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা প্রেস করে এরকম আরও রিভিউ পাচ্ছেন। দেখো টাটা, সিনেমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। বাই বাই।